পবিত্র হজ পালন করতে আসা হাজিদের চিকিৎসা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিস, হাজিদের চিকিৎসা নিয়ে নতুন কি নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই সাথে হাজিদের ব্যবস্থাপনা সহ অন্যান্য বাসস্থান সহ অন্যান্য প্রয়োজন মেটাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। জি নীরা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যা জানতে চেয়েছেন, সৌদি সরকার আসলে যে নির্দেশনা দিয়েছে এটা আমি মনে করি হাজিদের জন্য একটি ভালো দিক। সৌদি সরকার যে মূলত যে বিষয়টি বলেছে, আসলে যে হাজিরা অসুস্থ তারা হজ করতে পারবেন, কিন্তু তাদের যে সাথে যে নথি, যে চিকিৎসার যে প্রমাণপত্র যাদের সাথে করে নিয়ে আসে, তারা যে অসুস্থ হয়ে যায় তারা যাতে সেই সুস্থ হওয়ার জন্য তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে তারা ওষুধ সরবরাহ এবং ওষুধ নিতে পারে। এর জন্য কিন্তু সৌদি সরকার এই নিয়মটি করেছে। আরেকটি জিনিস জানিয়েছে, কোভিড-19 সার্টিফিকেট অবশ্যই রাখতে হবে এবং ভ্যাকসিন, আরেকটি ভ্যাকসিন যেটি মৌসুমী ভ্যাকসিন যেটা বলা হয়, এই মৌসুমী ভ্যাকসিনটা যাতে নিয়ে রাখে। আর হজের বিষয়ে আপনি যা জানতে চাইছেন, আমি হজ কাউন্সিলর জহুরুল ইসলাম সহ আমাদের মাননীয় কনসাল জেনারেল নাজমুল হকের সাথে কথা বলে জানতে পেরেছি এবার মিনা মুজদালিফা সহ সকল প্রস্তুতি কিন্তু হজের অফিসের থেকে নেওয়া হয়েছে। আর আমি গতকালকে মেডিকেল টিম সহ হসপিটাল পরিদর্শন করেছি। এবার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো এবং অনেক হাজিদের সাথে কথা বলে এবার কোনো তাদের সমস্যার কথা জানতে পারিনি। আর যতটুকু জানতে পেরেছি এ পর্যন্ত শুধু দুইটা এজেন্সির বাড়ি ভাড়া বাকি ছিল, একটি হয়ে গেছে, আরেকটি হয়ে যাবে বলে জানিয়েছেন। এবং আপনারা জানেন এবং তো প্রায় 95% ভিসা কিন্তু ইস্যু হয়ে গেছে বাংলাদেশের। আর এ পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশ থেকে প্রায় 30,000 ধর্মপ্রাণ হাজিগণ এসে পৌঁছেছেন। তারা কিন্তু মক্কাতে অবস্থান করছেন এবং কিছু মদিনাতে চলে যাচ্ছেন। এবং এবারের হজ সৌদি সরকার যাতে স্মুথলি সুন্দরভাবে করতে পারে, এই কোনো পারমিট ছাড়া কিন্তু কেউ মক্কাতে প্রবেশ করতে পারবে না। মক্কাতে যদি পারমিট ছাড়া প্রবেশ করে 10,000 রিয়াল জরিমানা, এবং যদি কেউ বহন করে তার কিন্তু 10 থেকে 50,000 রিয়াল জরিমানার বিধান রেখেছে সৌদি সরকার। হ্যাঁ নীরা, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য।